আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এই যে দেখেন, এটা কি বলে, কাশ্মীরি কাচের চুড়ি না? এটা ঈদের মধ্যে আমাকে সিথি গিফট করছিল, সেইটা আমি এখন পরলাম। ঈদের মধ্যে পরা হয় নাই। তো আজকে সেজে গুজে কোথায় যাচ্ছি? ইয়েস, আজকে সেজে বলে দিছে। আমরা আজকে সেজে গুজে যাচ্ছি হচ্ছে টিউলিপ ফিল্ডে ঘুরতে। মাত্র 2 উইকসের জন্যই বছরে এই টিউলিপ ফিল্ডগুলো ওপেন হয়। ফুল, তারপরে সৌন্দর্য, সবকিছু একসাথে উপভোগ করবো ইনশাল্লাহ। আমাদের সাথে কিন্তু আরো অনেকে যাচ্ছে, অনেকে জয়েন করবে একসাথে। কে কে যাচ্ছে, কারা কারা একসাথে আমরা আজকে ঘুরতে বেরোলাম ডে টুরে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা পথের মধ্যে একটু ব্রেক নিছি, নিয়ে হচ্ছে লিডল থেকে পিৎজা, ক্রোসান্ট এগুলো নিয়ে নিছি। তো এটা হচ্ছে একেবারে ঠান্ডা পিৎজা। ঠান্ডা পিৎজা আপনি খান? গরম করার তো অপশন নাই ওখানে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা বেসিক্যালি হসপিটালের এখানে এসে দাঁড়ায় আছি, কারণ আমার দেবর হচ্ছে ওর আজকে একটু হসপিটালে চেক আপের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো ওইখানে অ্যাপয়েন্টমেন্টে যে ওর এখন ডিলে। তো আমরা কি করব বুঝতে পারছি না, কারণ আমরা টিউলিপ গার্ডেনের জন্য টিকিট করছি আজকে থেকে আরো অলমোস্ট 2 উইকস আগে, এবং যেই টাইমে টিকিট করা ওই টাইমের মধ্যে একটা স্লট আসছে 45 মিনিটের, ওর মধ্যে পৌঁছাতে হবে, না হলে এন্ট্রি ওরা করতে দিবে না। আর আমাদের এখান থেকে 2 ঘন্টার ড্রাইভ। আর যেদিন আমরা টিকিট করছিলাম এই ডেটের 2 সপ্তাহ আগে, তখন শোভনের অ্যাপয়েন্টমেন্ট ছিল না। শোভনের অ্যাপয়েন্টমেন্ট দিছিল গতকালকে। তো এখন অ্যাপয়েন্টমেন্টও না করা যাবে না, মিস করা যাবে না, আবার টিকিট তো কাটা 2 সপ্তাহ আগে। তো আমরা খুব ইনডিসিশনের মধ্যে ছিলাম যে কি করব। তারপরে ডিসিশন নিলাম যে ওকে, শোভন হচ্ছে হসপিটালে যাবে ওর অ্যাপয়েন্টমেন্টে, আর আমরা একদম হসপিটালের বাইরে রেডি হয়ে এসে ওয়েট করতেছি। সো লাস্ট মুহূর্ত পর্যন্ত ওয়েট করব, আমাদের যেতে যতক্ষণ লাগে ওই টাইম পর্যন্ত। যদি এর মধ্যে শোভন অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বেরোতে পারে তাহলে ওকে নিয়ে যেতে পারবো, আদারওয়াইজ ওকে রেখে আমাদের রওনা হতে হবে। আর ওর একটা টিকিট আমাদের তখন লস যাবে। এখন কি করার, লেটস সি কি হয়। আমরা এখানে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা ধরে ওয়েট করলাম, কিন্তু সম্ভব হলো না। এই যে লুটন অ্যান্ড ডানস্টেবল হসপিটালের এখানে বসেছিলাম। সো এখন আমরা রওনা হয়ে যাচ্ছি। সোহন আর বেরোতে পারে নাই, ওর অ্যাপয়েন্টমেন্ট এখনো শেষ হয় নাই। তো যাই হোক, কি আর করা, আমরা রওনা হয়ে যাই। আমরা চলে আসছি প্রায় কাছাকাছি, অনেক গাড়ি দেখা যায় এখানে। তার মানে চলে আসছি, হ্যাঁ। প্রায় 2 ঘন্টা 5 মিনিটের জার্নি ছিল আমাদের। এই যে চলে আসছি আমরা টিউলিপ গার্ডেনে। আমরা গত বছরও গিয়েছিলাম টিউলিপে, এটা হচ্ছে অন্যটা ছিল। আর এটা নর্থফ্লকে আসছি, আমাদের বাসা থেকে একটু বেশ দূরে, বাট এটা হচ্ছে আর একটু বড়। এটা সম্ভবত ইউকের মধ্যে সব থেকে বড়। হ্যাঁ, ওয়ার্ল্ড বিগেস্ট না, ইউকের মধ্যে বিগেস্ট। ওয়ার্ল্ড বিগেস্ট মেবি হচ্ছে ইয়েতে, ইউরোপের মধ্যে, নেদারল্যান্ডে। হ্যাঁ, এটা ইউকের মধ্যে বড়। এখানে ঢুকতে না ঢুকতেই হচ্ছে আমার চোখের দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার যেহেতু হেই ফিভারের প্রবলেম আছে, এই ফুলের পোলেনে আমার বেশ সমস্যা হয়, এজন্য আমি আগে সানগ্লাস নিয়ে নিলাম, বাট তারপরও রক্ষা কি হবে আল্লাহ জানে। আমার হচ্ছে চোখে ওতে পানি আসছে না, বাট ফর সাম রিজন আমার হয় সাম রিজন একটু হচ্ছে, একটু, বাট লাইক আসল লাইক চোখ থেকে পানি আসতেছে না। হ্যাঁ, বাট তারপরও এই বিস্তৃত সৌন্দর্য দেখার জন্য আসা। আর ঠান্ডা আসছে, এই জন্য জ্যাকেট পরে ফেললাম। সেজে গুজে এসে কি লাভ হলো, জ্যাকেট তো পরাই লাগলো। ওমা পেছনে দেখো, ওরে ওরে নায়িকা। এই আপনি যে শাড়ি পরবেন এটা তো বলেন নাই। কেন আপনি না শাড়ি পরবেন? কে বলছে? তাহারা বলছে আপনি নাহারাপু আপনার শাড়ি পরে আসবেন। দুধ নাহারাপু কই? কালকেই তো আমাকে ফোন দিয়ে বললো, ওই জন্য আমি বিকালে ফোন দিলাম আপনাকে। কি আমি শাড়ি পরলাম, তোমাকে বলতাম না? বলে কম, ওর সাথে আমার কথা হইছে। আল্লাহ কি বলে তো জানে। আমার নাহারাপু বললো, নাহারাপু আর আপু আপনারা দুজন শাড়ি পরে আসছেন। না না, কই যা, নাহারাপু কই? শাড়ি পরছে নাহারাপু? না পরে নাই তো, বলে এখন পরলো না। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এই সেম সেম চুড়ি পরছি। হ্যাঁ, এই যে, হ্যাঁ আমরা ছবি তুলবো না, সেঞ্চুরি। এই যে সেম সেম চুড়ি।
বাচ্চা কাচ্চারা হয়েছে দেখেন দৌড়াদৌড়ি করে বেড়েছে। হয়েছে হয়েছে, আসো আসো ওকে আসো, কাম কাম কাম। দৌড়াও 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 সিয়ারা দৌড়াও আসো আসো আসো, দৌড়াও দৌড়াও স্লো হয়ে গেছে। ও ওয়াও মাম্মা, থ্যাংক ইউ। সিয়ারা দেখেন, সিয়ারা কিন্তু ঠিকই তার সানগ্লাস পরে আসছে। আর এক একদিন ভিডিওতে আপনারা খেয়াল করছেন হয়তো, সিয়ারা এক এক টাইপের সানগ্লাস পরে। তার অনেকগুলো সানগ্লাস, সে খুব পছন্দ করে সানগ্লাস পরতে। বাবা, ওদিকে আমার বড় মেয়ে আর ওর বাবা ছবি তুলছে, মানে বড় মেয়ের ফটো সেশন করে দিচ্ছে আর কি ওর বাবা। এখন একটু রোদ উঠছে, একটু মেঘলা ছিল মাঝখানে। আশেপাশে অনেক বাংলাদেশি আছে মনে হচ্ছে। আর ওই যে নাহারাপুরা, মাহিয়া, পলাশ ভাইয়া, আলাইনা। হ্যাঁ যাও আগাও। কি হয়েছে বাবা? আমার জামাইরে ফটোগ্রাফার বানাই দিছি। জি বাবা বলো। তুমি হচ্ছে আরেকজন, আমি হচ্ছে বলো তো, আমি হচ্ছে কি? তুমি কি করবা? আইসক্রিম নিবা? আচ্ছা চলো আমরা আইসক্রিম কিনবো। খাবো আমরা। ওই দেখো আইসক্রিম ভ্যান ওইখানে, ওই যে, এই জন্য সে আইসক্রিম নিবে। চলো আইসক্রিম খাবো। ছবি তুলে দাও। এখানে বেসিক্যালি সবাই আসে ফুলের সৌন্দর্যের ছবি তোলার জন্যই। হ্যাঁ, এই যে ওই দেখা যায় আমি, আর ওই দেখা যায় আমার জামাই। আর ওই যে পিছনে বাসুর, এই বাসুর ঢুকছে ছবির মধ্যে। আচ্ছা আবার তোলো। সানগ্লাস চোখে দাও বাবা। সিয়ারা দাও চোখে দাও সিয়ারা, চোখেটাও সুন্দর লাগবে। হ্যাঁ ওকে হ্যাঁ আমি তো বাচ্চাদের ফটো সেশন দেখে এনজয় করতেছি। হেই সেজা, হেই ম্যান, দা বাবার দিকে তাকাও। পাইছো ছবি? হ্যাঁ ঠিক আছে আপু, হ্যাঁ ভালো লাগলো। আচ্ছা আপু, নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ। ফটো সেশনই শেষ হচ্ছে না তাদের। ওরে ছোট জনের পোজ দেখছেন, পকেটের মধ্যে হাত ঢুকাইছে সে। মাশাআল্লাহ। হ্যাঁ বাবা, Is there any way তুমি হচ্ছে ওই যে ওই পিকচারটা, এই যে আমি এরকম করেছিলাম, হ্যাঁ। ওই পিকচার সবাইকে দেখাতে পারবা? ইনশাআল্লাহ সবাইকে দেখাবো। সে যা খুব সুন্দর সুন্দর পিকচার তুলেছে, পিকচারগুলো আমি ফেসবুকে পোস্ট করব। ওকে? হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, ওরে পাকনা, চল চল চল, বাড়ি চল বাড়ি চল, বেশি পেকে গেছিস, বাড়ি চল আম্মা আয়। ওরে আরেক পাকনা দেখেন কি করে। কি ছবি সুন্দর হয়েছে দেখে খুশি হয়েছে? আজকে আমার থেকে তোমার মেয়েদেরই ছবি বেশি উঠছে। তাহলে আমার বয়স শেষ, বুঝছো, বুড়ি হয়ে গেছি আমি। এক্সপায়ার্ড। হ্যাঁ You're expired like a bottle of milk from 2022. ওরে বাবা। বাচ্চারা দূর থেকে আইসক্রিম খাবে করছিল, তো এখন আইসক্রিম ট্রাকের এখানে এসে দেখি অনেক লম্বা কিউ, আমাদের পেছনেও অনেক কিউ। আপনাদের ভাইয়া চিন্তা করতেছে যে এই যে আইসক্রিম ট্রাকের যে ওনার, এনার পার ডে ইনকাম কত? 10,000 পাউন্ড। সেরকম তো মনে হচ্ছে সিরিয়াল দিয়ে। হ্যাঁ, তো সারাদিন যারা আসবে, অবশ্যই এটা সিজনাল বিজনেস, অনেক 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 আইসক্রিম সেল। এখানে এমন কোনো মানুষ নাই যে বাচ্চা কাচ্চালারা বিশেষ করে আইসক্রিম না নিয়ে যাইতেছে। ওরে 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 ওরে, ডান্স ডান্স পাগলু ডান্স, লে পাগলু ডান্স। আমি খালি এই ছোটটার ভাবসাব দেখতেছি। আল্লাহ গো আল্লাহ, পকেটে হাত দিয়ে দাঁড়াইছে কিভাবে দেখেন। এই যে বাচ্চা কাচ্চারা আইসক্রিম নিছে, আর আমি একটু আইসক্রিমটা নিয়ে ফটোশুট করে নিলাম। Look, Papa, আমার আইসক্রিম ফটো করতেছে। তাই এটা সিয়ারার আইসক্রিম নাও। আচ্ছা তুমি খাওয়াই দাও। ওলে তোমাকে খাওয়াই দেবে? তুমি ছোট বাবু, ছোট বাবুরা কি আইসক্রিম খায়? না খেলে হতো না। ওকে ঠিক আছে। সব বাচ্চা কাচ্চা আলা ফ্যামিলি গুলো আইসক্রিম ট্রাকের পাশে। ইয়ামি হয়েছে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। মজা আছে? কিসের আইসক্রিমগুলো মজা হয়? এই তুমি আমার মেয়ের আইসক্রিম খাই নিচ্ছ কেন? হ্যাঁ, আমাকে একটু ঘুষ দিচ্ছ এই জন্য? আরে ঘুষ।
না একটু খাও মজা মজা? Is this for re-entry? This is re-entry. ওকে, সো কেউ যদি বের হয়ে আবার ঢুকতে চাই তার জন্য একটা স্ট্যাম্প দিয়ে দিল, এই যে রি-এন্ট্রির। এই স্ট্যাম্পটা থাকলে আমরা আবার ঢুকতে পারবো বের হওয়ার পরেও। থ্যাংক ইউ। Thank you. ভাই কি স্টিকার দিল? তো উঠা যাবে তো, দেখা যাবে না? হ্যাঁ, আমারটা দেখো তোমারটাও একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, চলো আমরা গাড়ির ওখানে যাই আবার। আবার যদি আসি তাহলে পরে আসবো। অনেক সিথিরা এখনো ভেতরে ছবি তুলতেছে। নাহারাপুর আর আমরা বেরোয় গেছি, একটু গাড়িতে যাব, ফ্রেশ হইতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তুমি যাও গাড়ি নিয়ে আসো, যাও গাড়িটা এক জায়গায় রাখো। খাজানা নিয়ে আসছে। খাজানা এখন Open হচ্ছে এখন। এখন খাওয়া দাওয়া করবো। এই আইসক্রিম খাবা না খাজানা খাবা? আচ্ছা আমরা ফ্রিজিং বক্সে গরম খাবার নিয়ে আসি। গরম নাই মনে হয়, আছে? গরম থাকার কথা না। এর ভিতরে তো গল্প খুলো। আছে। ও খুলো, আছে, খুলো, যেটা হ্যাঁ? আছে এটা আলাম। ওকে। দেখি একটু খাজানা। আপু কিন্তু চা নিয়ে আসছে, বুঝছো? নাহার আপু ওই দেখো বাবা। চা দেখতে পাই, ওই যে চা, ওটা খাওয়ার পরে চা। ভাইয়া আরো কিছু যেমন অনেকের গাড়ি হ্যাঁ না, অনেকের গাড়ি এটা না তো। অনেকের গাড়ি ওই পাশে। অনেক গাড়ি নিয়ে আসো। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এই যে আপুর হাতে স্যান্ডউইচ। এত খাবার অনেক। এখন? হ্যাঁ, এই ওটা আপু, কোথায়? স্যান্ডউইচ আছে বাচ্চারা? কি? আমরা হচ্ছে ওই বিচে গিয়ে খাবো না। এই আমি হ্যাপি খাই আছি। দেই। হ্যাঁ আমি হ্যাপি আছি যে এখানে গরম আছে আপু। হ্যাঁ ভালো গরম আছে আপু। আরে সবাই খাবো না? আমি তো ভাই আপুদেরকে দাও, এসেছিলাম যে গরম থাকবে কিনা। হ্যাঁ এক্সট্রা আছে, কারণ লাগলে এক্সট্রা নিও। হ্যাঁ এক্সট্রা আছে, এই যে চামচ। এইটা তো সবার জন্য এখন একদম কি বলবো। আমরা শেষ করলাম এখানে সবাই খাওয়া দাওয়া। তো সিথিরাও আমাদের সাথে যাবে এখন। আমরা সবাই মিলে যাব হচ্ছে একটা বিচে। বাচ্চারা উঠে পড়ো ওই পাশ থেকে। তো বিচের ওখানে গিয়ে আবার একটু সময় টময় কাটাবো। বাসা থেকে তেহারি রান্না করে নিয়ে এসে এখন মনে করেন আমাদের লাঞ্চটা হয়ে গেল, কারণ এখানে আশেপাশে যে ফুড কোর্টগুলো আছে এখানে হালালের অপশন তেমন নাই। তো এই কারণে আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে বাসা থেকে তেহারি রান্না করে নিয়ে আসবো। তো সেই রান্না করে নিয়ে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর সিথিদের সাথে, সিথিদের আরো গেস্ট আছে 2জন কাপল, ওনাদের সাথেও গল্প সল্প করে এখন আমরা সবাই মিলে একসাথে রওনা হচ্ছি আর একটা বিচের উদ্দেশ্যে। আমি হচ্ছে নারায়ণকে আমার জন্য রোজ বানিয়েছি, খুবই আমি হ্যাঁ আমি ওইটা খাইছি। আর হ্যাঁ, তো হচ্ছে আমি তেহারি রান্না করে নিয়ে আসছি, বাচ্চারা তেহারি খাবে না। আর বাচ্চাদের জন্য নাহার আপু আবার আলাদা করে স্যান্ডউইচ বানাইছে, নুডলস রান্না করছে। বাচ্চারা তো সেগুলো পেয়ে মহা খুশি। ওয়াও, কি সুন্দর একটা বিচে আমরা আসছি এখন। চারপাশটা এত সুন্দর করে ওরা করছে। এখানে তো মানে সমুদ্রে না নেমেও চারপাশেও ঘুরতেও ভালো লাগবে। look how big the sea হ্যাঁ looks, so big. সুন্দর অনেক। তো কই নাহারাপুরা, তারপরে অনেক সিথিরা, ও যে ওই যে ওই যে ওই যে ওখানে, ওইখানে এই যে ওই যে ওরা পে করতেছে কারে, পার্কিং। একে একে লাইন দিয়ে যাচ্ছে সবাই ওই প্রাচীন ডোরটার ওইখানে। আমরা এতগুলো কাপল আসছি, সবাই তুলবো এখানে ছবি। আর বেসিক্যালি আমরা এই লাইট হাউসটা নিয়ে ছবি তুলবো। হ্যাঁ আপু, এই জায়গাটা বাড়ি কিনবো না আপু? সমস্যা হচ্ছে ডিপোজিট আছে কিন্তু ইনস্টলমেন্ট দিতে পারবো না পরে, বুঝছো? এয়ারবিএনবি থেকে আয় হবে না, আমাদের জন্য ফ্রি থাকবে। ডিপোজিট ওই দেশে বেচে কিনে নিয়ে আসবো। আপনার বিজনেস হ্যাঁ, হলো সাথে আমরা এয়ারবিএনবি তে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে আস্তে। ওরে নায়ক নায়িকার ছবি। হ্যাঁ, এত দূরে কেন আপু? আর একটু কাছে যে ছবি তুলতে হবে। হ্যাঁ, এই যে আরেকজন আবার, হ্যাঁ আরেকজন। নিজেরা প্রেম করে বেড়ায় কিন্তু বলে না। কোনো প্রমাণ আছে আমরা প্রেম করছি? কোথায় প্রমাণ? না, মানে প্রমাণ রাখা দরকার। কোনো ভিডিও নাই, কোনো ভিডিও নাই, Next time আমরা প্রমাণ রেখে দিব। কোনো ভিডিও। এইসব জিনিস ভিডিও হয় না, প্রত্যেকবার আমি প্রমাণ রাখতে মিস করি। হ্যাঁ, বুঝো? পরে প্রত্যেকবার আমার প্রমাণ থাকে না, এবার আমি প্রমাণ রাখবো। অলরেডি শেষ, আমাদের ছবি টবি তোলা শেষ, এখন আর কেউ প্রমাণ পাবে না। নাহারাপুদেরটা প্রমাণ রয়ে গেল। হয়েছে, ওইখানে তুলে দিয়ে আসো আপু, ওইখানে তুলে আসো লাইট হাউসের ওইদিকে যাও।
আসছে? এখান থেকে আসছে কিন্তু আরেকটা কি করবে? হ্যাঁ হ্যাঁ বাবা। I gathered lots of information about this place. আন্টি, এটা আন্টি। হ্যাঁ হ্যাঁ I gathered lots of information about this whole place, and Okay. turns out this chapel was built in 1272. ও তুমি ওখান থেকে পড়ে আসছো ইনফরমেশন। গুড, ভেরি গুড মা। There. ওকে, ভেরি গুড, ইনফরমেশন গ্যাদার করছো। গুড। Yeah, and it was like I don't know if I'm correct or not, but that's probably the 20th century. ওকে, সাবধানে সাবধানে। আসো। আমাদের চা নাস্তা নিয়ে যাচ্ছি বিচে। হ্যাঁ, চা নাস্তার আয়োজন। দেখবো। পলাশ ভাই, চায়ের কাপ কত? কত কত টাকা কাপ? ফ্রি ফ্রি? ও ভাই, আল্লাহ আপনাকে অনেক বরকত দিক। এই যে, কাপ কিন্তু 10 টাকা করে চা ফ্রি। এটা ভালো ছিল, চা ফ্রি, কাপ 10 টাকা করে। হ্যাঁ হ্যাঁ সূর্য আলো একদম পুরো পানিতে পড়ছে। এটা ছবি নিয়ে এটা সানসেটটা অনেক সুন্দর হয় এখানে। মানুষ আসেই না এই দৃশ্যতে। হ্যাঁ আমরা খুঁজে খুঁজে বের করে কতবার আসছি। হ্যাঁ, এখানে বাতাস কম, বাতাস কম। এটা সবাই খাওয়া শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এ অনেক 10 পাউন্ড করে কালেকশন কি করবা? তো এটা কাপ বেচতেছো 10 পাউন্ড? বিসমিল্লাহ। এই না, ঢাল ঢাল, শীতে ঢাল, শীতে ঢাল। আগে গরম আছে আপু চা? খাইনি আপু। না, স্যান্ডউইচ আর চা একসাথে খাবো। ধরেন এটা চা ঢালো 1 কাপ। ঢালতেছি। ওয়াও, নাহার আপু বানাই নিয়ে আসছে স্যান্ডউইচ। নাও। ওরা কই আর মানুষ কই? না, পলাশ ভাইয়ের জন্য নাহার আপু নিয়ে গেছে চা, ওই যে বাচ্চাদের ওখানে। তা আমরা এখন বিচের পাশে বসে স্যান্ডউইচ খাইলাম, আর সাথে এই যে চা। কিছু একটা তো করতেছে সে। এই যে এলিয়েন সাহেব পুরো উড়ি মুড়ি লাগাই দিয়ে মনে হচ্ছে এলিয়েন। বাতাস একটু আগে বাতাস কম ছিল ওই কর্নারটাতে, কিন্তু এইদিকে সাগরের পাড়ে বেশ বাতাস। সো এই যে আমরা সবাই মিলে এখন খাচ্ছি চা, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। আর সূর্যাস্ত দেখবো, এই জন্য আমরা এখানটায় দাঁড়াইছি সমুদ্রের তীরে। সূর্যাস্ত দেখে তারপরে আমরা বাসায় ফিরবো ইনশাল্লাহ।